30-এর পর শরীর কেন বদলে যায় এবং কিভাবে লাইফস্টাইল বদলে আবার হেলদি হওয়া যায়? আপনার কি মনে হচ্ছে 30 পার হওয়ার পর শরীর আগের মতো নেই? একটু খেলেই ওজন বাড়ছে, আগের মতো এনার্জি নেই, ঘুম বা মুড আগের মতো নেই? অনেকেই ভাবেন এটা বয়সের কারণে স্বাভাবিক, কিন্তু সত্যিটা হলো বয়স নয়, আপনার লাইফস্টাইল পরিবর্তনই মূল কারণ। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব 30-এর পর শরীর কেন বদলায়, কোন অভ্যাসগুলো দায়ী এবং কিভাবে আপনি আবার আগের মতো ফিট হতে পারেন। মেটাবলিজম স্লো হয়ে যায়। 30-এর পর শরীরের মেটাবলিজম ধীরে ধীরে কমতে শুরু করে। এর মানে কি? আপনি যত ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে কম বার্ন হচ্ছে। ফলাফল ওজন বাড়া, বেলি ফ্যাট জমা বা পেটের চারিদিকে মেদ জমা এবং এনার্জি কমা। কিন্তু এর মানে এই না যে ওজন কমানো সম্ভব না। লাইফস্টাইল ঠিক করলে আবারও ইমপ্রুভ করা যায়। মাসেল ম্যাস কমতে শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে মাসেল ধীরে ধীরে কমে যায়। কেন এটা গুরুত্বপূর্ণ? মাসেল হলো ফ্যাট বার্নিং ইঞ্জিন। মাসেল কমলে কি হয়? মেটাবলিজম স্লো হয়ে যায়, উইকনেস আসে, ফ্যাট জমে যায়। তাই এক্সারসাইজ ছাড়া 30-এর পর হেলথ মেনটেন করা খুবই কঠিন। হরমোন চেঞ্জেসও শুরু হয়ে যায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এর ইফেক্ট হচ্ছে মুড সুইং, ওয়েট গেইন, স্লিপ প্রবলেম বা ঘুমের সমস্যা, ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হওয়া। পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে শুরু করে, স্ট্রেস বেড়ে যায়। 30-এর পর জীবন সাধারণত একটু স্ট্রেসে থাকে, বিশেষ করে একটা কেরিয়ারের প্রেশার থাকে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা পরিবারের দায়িত্ব থাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা টাকা পয়সার সংকটও কিন্তু হতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট। যার ফলাফল হচ্ছে কর্টিসল হরমোন বেড়ে যায়। কর্টিসল ইফেক্টটা হচ্ছে যে কর্টিসলের কারণে বেলি ফ্যাট বেড়ে যেতে পারে, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, পুয়ার স্লিপ বা ঘুমও খারাপ হয়ে যেতে পারে এবং সুগার ক্রেভিংস হতে পারে। স্লিপ কোয়ালিটি খারাপ হয়। অনেক মানুষ বলেন যে আগের মতো আর গভীর ঘুম হয় না, কারণ স্ট্রেস, স্ক্রিন টাইম, ইররেগুলার রুটিন এগুলো কিন্তু আপনার পুরো সিস্টেমকে নষ্ট করে দেয়। কম ঘুম ইজ ইকুয়াল টু বেশি ওজন প্লাস কম ইমিউনিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। 30-এর পর অনেকেই হাঁটা বা এক্সারসাইজও কমিয়ে দেন, কারণ বিজি স্কেডিউল বা সবসময় কাজে ব্যস্ততা, লেজিনেস বা অলসতা, ল্যাক অফ প্রায়োরিটি, এক্সারসাইজের মতো একটি বিষয়কে গুরুত্ব না দেয়া। কিন্তু শরীর ইনঅ্যাক্টিভিটির জন্য তৈরি না। হিডেন সুগার বা প্রসেসড ফুড। আজকের লাইফস্টাইলে অনেক বেশি প্রসেসড ফুড খাওয়া হয়, অর্থাৎ প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া হয়। সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, ওয়েট গেইন এই জাতীয় প্রবলেম শুরু হয়ে যায়। এটা 30-এর পর খুব দ্রুত ইফেক্ট দেখাতে পারে। গাট হেলথ খারাপ হয়ে যায়। পুর ডায়েট প্লাস স্ট্রেস প্লাস স্লিপ প্রবলেম গাট মাইক্রোবায়োমকে ডিস্টার্ব করে, অর্থাৎ পরিপাকতন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো ডিস্টার্ব হয় বা কমে যেতে শুরু করে। ফলাফল হচ্ছে ব্লোটিং, অ্যাসিডিটি, মুড কমে যাওয়া বা মুড খারাপ হওয়া, ইমিউনিটি কমে যাওয়া। তাহলে আবার হেলদি কিভাবে হবেন? এখন আসল অংশটায় আসছি, সেটা হচ্ছে যে আপনি আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনুন। হাঁটাহাঁটি শুরু করুন, ওয়াকিং শুরু করুন। প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটা আপনার ফ্যাট বার্ন করতে পারে, হার্ট হেলথকে ভালো রাখতে পারে, সুগার কন্ট্রোল করতে পারে। স্ট্রেংথ ট্রেনিং আপনি মাঝে মাঝে করতে পারেন, যেটা আপনার মাসেলকে রিবিল্ড করতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ায়, বডি টোনড হয়। প্রোটিন ইনটেক বাড়ান, ডিম, মাছ, ডাল, বাদাম এগুলো আপনার খাবারে রাখার চেষ্টা করুন। কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো একটু কমিয়ে দিন। সুগার কন্ট্রোল করুন। সফট ড্রিঙ্কস, বিস্কিটস, প্রসেসড খাবার এগুলো এড়িয়ে চলুন। ঘুম ঠিক করুন বা স্লিপ হাইজিন মেনে চলুন। রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা যেন হয়, সেটা একটা ফিক্সড রুটিনে রাখার চেষ্টা করুন এবং রেগুলার বেড টাইম আপনি মেনে চলুন। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে শিখুন। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ওয়াকিং বা হাঁটা, মেডিটেশন, যোগা, প্রার্থনা বা প্রেয়ার, ডিপ ব্রিদিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
ওয়াটার ইনটেক বা পানির পরিমাণ বাড়ান, যেটা পানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশন জাতীয় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে 2 থেকে 3 লিটার পানি আপনি প্রতিদিন পান করার চেষ্টা করুন। একটা খুব বাস্তব উদাহরণ হচ্ছে যে একজন ব্যক্তি 32 বছর বয়স, যিনি ওয়েট গেইনের মতো একটি সমস্যা নিয়ে আসলেন এবং ফ্যাটিগ বা সবসময় একটা ক্লান্ত লাগা, তার ঘুম ঠিক মতো হয় না, তিনি লাইফস্টাইল বদলানো শুরু করলেন, হাঁটা শুরু করলেন, সুগার কমালেন, স্লিপ ঠিক করলেন বা ঘুম ঠিক করলেন। কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে তার এনার্জি লেভেল অনেক বাড়া শুরু করেছে, ওজনও কমতে শুরু করেছে, মুডও আগের চেয়ে ভালো আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা হচ্ছে যে 30-এর পর শরীর খারাপ হয়ে যায় না, বরং আমাদের অভ্যাস পরিবর্তন হয়। শেষ কথা হচ্ছে যে আপনার শরীর কখনো আপনার বিরুদ্ধে না, এটা আপনার অভ্যাসের রিফ্লেকশন। আপনি যদি নিজের লাইফস্টাইল ঠিক করেন, শরীর আবারও আপনাকে ভালোভাবে সাপোর্ট করবে। আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি? ওয়েট গেইন, ফ্যাটিক নাকি স্লিপ প্রবলেম? কমেন্টে লিখুন আই উইল চেঞ্জ মাই লাইফস্টাইল। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ 30-এর পর জীবন শেষ না, বরং সঠিক লাইফস্টাইলে নতুন শুরু। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।